এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হয় এবং আনলক করার পর কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে অটোমেটিকভাবে। এবং অনেক আইডিতে দেখা যায় যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করার পরও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে কিছু নাম্বার কিন্তু আপনারা রিমুভ করতে পারেন না আনলক করার সময়, কিছু নাম্বার কিন্তু আপনাদের থেকে যায়। তো সেই নাম্বারগুলো কিভাবে আপনারা আনলক করার পর রিমুভ করতে পারেন তাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের যেই নাম্বার জিমেল লগ ইন করার পর এরকম ইন্টারফেসে আসবে। তো আপনারা এই জায়গা থেকে যে কার্ড সাবমিট অপশন আছে এগুলো তো আপনারা পারেন, এগুলো বোঝানোর দরকার নেই। তো আপনারা এইভাবে আপনাদের জিমেলটা বসিয়ে কোড পাঠিয়ে দেবেন। কোড পাঠানোর পর কিন্তু আপনাদের জিমেলে যেই কোড চলে যাবে আপনাদের, তো সেই কোডটা কিন্তু নিয়ে আপনাদের ওই জায়গায় কিন্তু পেস্ট করে দিয়ে আপনার কার্ডটা সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো এই জায়গায় আমি যে কোডটা আনলাম, কোডটা আনার পরে যে পেস্ট করে দিয়ে নেক্সটে চাপ দিয়ে যে দিয়ে দিলাম। এরপর আমি এই জায়গা থেকে আমার যে কার্ডটা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিলে নাম জন্ম তারিখ মিল রেখে যে কার্ডটা আমি বানিয়েছি তো সেটা সিলেক্ট করে দিয়ে আপলোড করে দেবো। এই জায়গায় আপনার ন্যাশনাল এজ কার্ড দিতে পারেন। তো আমি একটা ন্যাশনাল আইডি কার্ড বানিয়ে নিয়েছি, তো সেটা সিলেক্ট করে দিয়ে এই জায়গায় সাবমিট দিয়ে দিলাম। তো সাবমিট দেওয়ার পর কিছুক্ষণের ভিতর কিন্তু আমার আনলক লিঙ্ক চলে আসছে। তো আনলক লিঙ্কটা আমি এই জায়গা থেকে কপি করে নেব। তো আপনারাও এইভাবে আনলক লিঙ্ক চলে আসবে, দেখতে পারেন 2-1 মিনিটের ভিতর। তো আনলক লিঙ্ক আসার পর জায়গায় পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ধাপে চলে আসবে, ঠিক আছে। তো আমি অলরেডি আনলক করে ফেলছি এবং নেক্সট ধাপে চলে আসছে। পরবর্তী ধাপটা কীভাবে করতে হয় তারপর আমি নেক্সটে চাপ দিয়ে দিলাম। এরপর আমি যে 2টি নাম্বার জিমেল রিমুভ করবো সেগুলো সিলেক্ট করে নিলাম। এরপর কনফার্মে চাপ দিয়ে দিলাম। তো কনফার্মে চাপ দেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণের ভিতর কিন্তু এই নাম্বারগুলো কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। তো এই নাম্বারগুলো রিমুভ হয়ে যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু অটোমেটিকভাবে পাসওয়ার্ড সেট করার অপশন কিন্তু দিয়ে দিবে ফেসবুক থেকে। তো অনেকে এরকম অটোমেটিকভাবে পাসওয়ার্ড সেটের অপশন আসার পর দেখতে পারবেন পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তো অনেকের কিন্তু আসে না। তো এটা কীভাবে অটোমেটিক পাসওয়ার্ড সেটের অপশনটা আপনারা প্রায় 70% to 80% আইডিতে কীভাবে আনতে পারেন এই ভিডিও চাইলে আমাকে বলতে পারেন, আমি ভিডিও দিয়ে দিব, ওকে। তো এরপর আপনারা সেভ চেঞ্জে দিয়ে দেবেন। এরপর দেখতে পারেন পাসওয়ার্ড কিন্তু সেট হয়ে যাবে। তো অনেক আইডিতে কিন্তু এরকম পরবর্তী এই যে অটো পাসওয়ার্ড সেটের অপশন আসে না। তো তারা কীভাবে এরকম পাসওয়ার্ড সেটের অপশন আনতে পারেন তো আমি আপনাদের পরবর্তী যদি আপনারা চান তাহলে ভিডিও দেবো, ঠিক আছে। তো সেভ চেঞ্জে চাপ দেওয়ার পর কিন্তু পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট নেক্সট চাপ দিয়ে দেবেন। এরপর গো টু ফেসবুকে চাপ দিয়ে দেবেন। তো দেখতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে। তো অনেকের পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারেন না, বর্তমান পাসওয়ার্ড সেট হয় না। তো এভাবে আনলক করার পর কিন্তু আইডিতে পাসওয়ার্ড সেট মোটামুটিভাবে এখন হচ্ছে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও হবে, ঠিক আছে। তো আনলক হওয়ার পর আপনাদের দেখা যায় যে কিছু নাম্বার রিমুভ হয় না। তো সেই নাম্বারগুলো রিমুভ করার জন্য আপনারা যে থ্রিডটে চাপ দেওয়ার পরে যে নোটিফিকেশন রয়েছে নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশন চলে যাওয়ার পরে যে নিচে SMS রয়েছে SMS চাপ দিবেন। এরপরে যে নাম্বারটা রয়েছে তো এই জায়গা থেকে আপনারা যে রিমুভ চাপ দিয়ে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর আপনাদের দেখতে পারবেন আপনাদের নাম্বার কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি রিমুভ নাম্বারে চাপ দেবো এবং আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিব। এরপর রিমুভ ফোন এরকম চাপ দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন আপনার ফেসবুক থেকে নাম্বার রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক থেকে আনলক করতে পারবেন। আর যারা পারেন না ফেসবুক লক থেকে আনলক করা তারা চাইলে আমার কাছে আপনাদের অ্যাকাউন্টে দিতে পারেন, আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক থেকে আনলক করে দিতে পারবো খুব সহজেই। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।